আমরা স্বর্গে এসেছি। স্বর্গ? হে প্রিয়, হ্যাঁ তোমাকে পূর্বেই বলেছিলাম লক্ষ লক্ষ মুদ্রা ব্যয় করে নির্মাণ করছে পিতামার লহবা স্বর্গ, তাই এটি স্বর্গের যে কোনো কিছু কম নেই। তাই তোমাকে একটি কথা জিজ্ঞাসা করবো। ও প্রভু গণ কামিলা বানাইলো প্রাণনা, এই না বাস ঘর গো প্রাণনা, দেখিতে সুন্দর বা স্বর্গ, বলো বলো এত সুন্দর বাসর ঘর, এই লৌহবাসর ঘর কে নির্মাণ করছে তাই না প্রিয়? বলো না গো। বলবো, তুমি শ্রবণ করো। বলো। দেব শিল্পী বিশ্বকর্মা নির্মাণ প্রভাত হইলে যোগ দিয়ে দেবে উপহার। দেখি স্বামী ওটা কিসে অঙ্গ প্রাণ, আরে বলো বলো প্রাণনাথ, বলো না আমারে পূর্ব দিকে কিসের চিত্র অঙ্কিত? এই পূর্ব দিকে কি রয়েছে তুমি বুঝতে পারছো না? যদি আমি তাকে দেখতে পেতাম কি দান করতাম জানো প্রভু? কি দান করতে গো? তারি যদি দেখতে পেতাম মালা করতাম দান গো। তবে শ্রবণ করো প্রিয়। বলো। পূর্ব দিকে যোগ দিয়ে আমরা সূর্যদেবকে প্রণাম করি। হ্যাঁ, তাহার চরণে আমরা জানাই প্রণাম গো। আর পশ্চিম দিকে দেখি স্বামী ওটা কিসে চিত্র গো। পশ্চিম দিকে যোগ দিয়ে হিমালয় পর্বত আর উত্তর দিকে দেখি আমি ওটা কিসে চিত্র গো। উত্তরে আছে প্রিয় মাতালির মন্দির গো। আর তাহার চরণে
প্রণাম করতে গিয়ে মনে পড়ে গেল আমার গো, এমন কি কথা মনে নারীদের পড়েছে? বিবাহ হলে স্বামীর জন্য প্রণাম করে নারী জীবন ধন্য করতে হয়। তাই নাকি? আমি ভুলে গেছি গো। আমাদের বিবাহ হতে গেলে স্বামীর জন্য প্রণাম জানিয়ে নারীদের জীবন ধন্য হয়। হ্যাঁ গো, সেটা তো আমি জানি না। তবে তোমার নারীত্ব জীবন যদি ধন্য হয় আমার জন্য প্রণাম করে, তবে তুমি আমার জন্য প্রণাম জানাও। হ্যাঁ গো, তাই হবে গো। তুমি আমায় আশীর্বাদ করো। না শোনো, কেন গো? হতে পারে না তুমি সেই বেহুলা, তুমি একজন কলঙ্কিনী, না, তুমি একজন পিচাসিনী, তোমার সর্বঙ্গামী সর্বের ছায়া দেখতে পাই। তুমি এসো আমার কাছে, তুমি এসো। না এসো না, না গো, না। তুমি এমন কথা বলো না গো। ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও পাছে। না এসো না, তুমি এসো না, না। ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। তোমার মস্তকের উপরে সিঁদুরিয়া নাহো। দেখিয়া ভয় না। তোমার যে ভুল হয়েছে গো, কোথাও বাসর করি সর্ব নেই গো। আমার তোমার মস্তকের উপর আমি সিঁদুরিয়া নাক দিতে পারি না। তুমি এসো আমার কাছে। ওগো না কান্দো না, কান্দো প্রাণ না, এই না বাসর ওগো না কান্দো না, কান্দো প্রাণ না, এই না বাসর এসো না আমার কাছে, এসো না। তুমি এসো না আমার কাছে। সেটা সর্ব নাই গো, অভাবে প্রাণ না। আমার মস্তকের শীতল আমার সীমন্তে শীতল পাটি পরিধান করে আছি, সুতরির উজ্জ্বলমা জল জল করে জ্বলে, তাই তুমি ভয় করছো গো। তবে কেন, হ্যাঁ গো, কেন বারবার মনে হয় তোমার সর্বগামী সর্বের ছায়া দেখতে পাও? না গো, তবে কি আমার মনের ভুল? তোমার ভুল হয়েছে। তবে এসো, আমি তোমাকে স্পর্শ করে দেখি। বেশ, সত্যি দেখো। তোমার সত্যি প্রিয়, ওগো, এটা আমার মনের ভুল। তবে এসো, তুমি নারীত্ব জীবন ধন্য করো। বেশ, তাই হবে গো। না, 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 তুমি এসো না। কেন? তুমি একজন মায়াবিনী, না, তুমি সেই বেহুলা নয়, তুমি কলঙ্কিনী, তুমি ডাইনি, তুমি একজন পিচাসিনী। তুমি এসো না আমার কাছে, এসো না। ওই না দূরে থেকো, দূরে থেকো, না আসিও কাছে। না, না, না। দূরে থেকো, দূরে থেকো, ওহরে মানিয়ার ঝি। কি বললো? তোমার সর্বই
তোমার সর্বঙ্গ আমি সর্ষে ছায়া দেখতে পাবো। তুমি এসো আমার তুমি কাছে। ভুল বুঝে না গো, আমি সর্বঙ্গে অষ্টলঙ্কারে পরিধান করে আছি, তাই তুমি ভয় করছো। দেখো না গো, তুমি যদি অলঙ্কার থেকে ভয় করো, এই অলঙ্কার আমি পরিধান করে রাখবো না, এই বলে আমি ছুঁড়ে ফেলবো। হ্যাঁ গো, তবে কি সত্যি আমার মনের ভুল? হ্যাঁ গো, প্রিয় গো, তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে, কোনো উপায় রয়েছে? কেন আমি তোমার সর্বঙ্গে আমি বারবার সর্ষের চিহ্ন দেখতে পাই? আমার জানি না প্রিয়, জানি না। তুমি তোমার দুই চোখ বন্ধ করো, আমি তোমাকে প্রণাম করব, তোমার কোনো ভয় থাকবে না গো। ঠিক বলেছি প্রিয়। হ্যাঁ গো, আমি দুই নয়ন বন্ধ করে তোমাকে আমি আশীর্বাদ করবো। বেশ। তুমি তোমার নারীত্ব জীবন ধন্য করো। তাই হবে গো। কিন্তু জানো গো, আজকে আমাদের ভূষচারা দিয়ে, তাই আজকে শুধু আমরা জাগবো না, সবাই জেগে থাকবে, সবাইকে জাগিয়ে রাখবো, তাই না গো? সবাইকে জাগিয়ে রাখো। সবাইকে জাগিয়ে রাখবো, আর আমরা দুজনে জাগবো। আমরা দুজনেই জাগবো, শুধু তাই নয়, সবাই জাগবে। সবাই জাগবে। তাই কি বলি জানো? কি বলে? আজকে রাতে কি সুন্দর ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমি তুমি দুজন মিলে ওগো আনন্দে মাথাবো। রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমি তুমি দুজন মিলে আনন্দে মাতাবো। অপরাধ জেগে থাকো, তারা জেগে থাকো। সত্যি নাকি? জেগে থাকো, তারা জেগে থাকো। সবাই জেগে থাকো। আজকে রাতে ঘুমের ছুটি, চোখের পাতা খুলে রাখবো, আমি তুমি দুজন মিলে সারা সে মাতাবো। ওগো তোমরা জেগে থাকো, ওগো আমরা জেগে থাকবো, ওগো তোমরা জেগে থাকো, ওগো আমরা জেগে থাকবো। জানো গো, সারা নিশি আমরা কি করে জাগরণ করবে গো? তা তো তোমার কথা সত্য। হ্যাঁ গো, আমাদেরকে সারাদিন জাগরণ করতে হবে। সত্যি তো গো। কিন্তু কি করে জাগরণ করবো? তোমার কাছে কি কোনো যুক্তি রয়েছে? আমার কাছে যুক্তি আছে, কি যুক্তি রয়েছে? ধুলো খেলা খেলবো। বেশ সুন্দর যুক্তি তোমার। ধুলো খেলা খেলবি? ধুলো খেলা কার সঙ্গে খেলছিলে তুমি? আমি আমার অষ্টসখীকে নিয়ে প্রথম বাজারে ধুলো খেলা খেলছিলাম। কই তোমার অষ্টসখী? কিন্তু এখানে তো বাসর ঘর আছে গো, ধুলো তো নেই। না না, তুমি যে বললে অষ্টসখী, অষ্টসখী কই তোমার? আমার অষ্টসখী নিজের ঘরে আছে। নিয়ে আসতে পারলে না ধুলো খেলা খেলতে? কেন, তুমি তো আছো। শোনো প্রিয়ে, কেন? এই বাসর ঘরে কোথায় পাবে ধুলো গো? হ্যাঁ গো, এই বাসর ঘরে ধুলো খেলা যাবে না, কারণ কি গো? এই বাসর ঘরে ধুলো নেই। তাহলে তবে আমার বৌদি বলেছিল, কি বলেছে? ওরে ভাই লোক,
তুই তো যাবি সেই লোহ বাসর ঘরে, তোদেরকে সারাটা নিশি জাগরণ করতে হবে। বৌদি আমাকে বলেছিল পাশা শাড়ি খেলতে হয় বিয়ের রাত্রে, তাই ওকে প্রিয়ে পাশা শাড়ি খেলা খেলো, আমি তোমাকে পাশা শাড়ি খেলা শিখিয়ে দেবো। তাই বুঝি? হ্যাঁ, তাহলে কিভাবে কিন্তু আমি তো জানি না গো। আমি তো তোমাকে শিখিয়ে দেবো। তুমি যদি আমায় শিখিয়ে দাও তাহলে আমি পাশা শাড়ি খেলবো। ও স্বামী গো তো আমার শনি। দাঁড়াও, দাঁড়াও। এই পাশা শাড়ি খেলা খেলতে গেলে কি গো? কিছু পণ রাখতে হবে। পণ? হ্যাঁ হ্যাঁ, পণ আবার কি জিনিস গো? পণ মানে বুঝলি না? আমি তো জানি না। পণ মানে আমি যদি হেরে যাই, হ্যাঁ, তুমি যা চাইবে আমি তোমাকে দেবো, আর তুমি যদি হেরে যাও, তুমি যা চাইবে আমি যা চাইবে তুমি আমাকে দেবে। আমারই জয় হবে। তোমার জয় হবে? শোনো প্রিয়ে, আমি যদি হেরে যাই এই পাশা শাড়ি খেলাতে, তবে তোমাকে অষ্টলঙ্কার পরে আবার সাজিয়ে দেবো। আর আমি যদি হেরে যাই? তুমি যদি হেরে যাও জানো, তুমি যা চাইবে তাই দেবে। শোনো প্রিয়ে, যা চাইবো তাই দেবো না। তাহলে তুমি যদি হেরে যাও প্রিয়ে, আমি তোমার কাছ থেকে নেবো সুরজ সিংহার। তাই যদি হয় বেশ, তাহলে পাশা শাড়ি খেলবো। স্বামী গো তোমার শোনে, সত্যি খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘর, আজ পাশা খেলব গো স্বামী। সত্যি বলছো? বলি স্বামী গো, আজ পাশা খেলবো স্বামী। প্রিয় গো তোমার শোনে, প্রিয় গো তোমার শোনে, খেলিব খেলিব পাশা, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আজি পাশা খেলবো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো স্বামী। পারবে না তুমি তো? ঠিক আছে, নমস্কার। আজ পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো গো স্বামী, বলি স্বামী গো, আজ পাশা খেলবো স্বামী। তবে শোনো, বলে আমি এই যে গন্ডি দিলাম, গন্ডি মানে বুঝতে পারলে? গন্ডি মানে কি? গন্ডি মানে দাগ। দাগ? হ্যাঁ, তুমি তো সঙ্গীতের সঙ্গে খেলেছো না, তাই আমি তো খেলা খেলেছিলাম। তবে এসো, আমি তোমাকে শিখিয়ে দিলাম। এই যে আমি পাশা চালাবো, তুমি যদি মারতে পারো তুমি জয়ী হবে। ও মারতে হবে? হ্যাঁ, আমার পাশাতে তোমাকে মারতে হবে। আমি তো পারবো। খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে, খেলিব খেলিব পাশা, এই না বাসর ঘরে। আর মনের নন্দী পাশা
দান চালাই আমি শিব সমুর নামে। মা মনসা নামিয়ে পাশা চালাইলা। এবার হেরে গেছো তুমি। আমি হেরে গেলাম? হ্যাঁ সত্যি? হেরে গেছো। তুমি তো সত্যিদের সঙ্গে খেলাধুলা করেছো তো? কি হলো? আমি কোনদিন এই খেলা খেলিনি। তুমি কি সত্যি জিতেছো? লেগেছে, তুমি দেখতে পাওনি? ঠিক আছে, তুমি যখন জিতেছো আমি বলেছিলাম পূর্বে আমি যদি হেরে যাই তোমাকে এই অষ্টলঙ্কার দিয়ে সাজিয়ে দেবো। সাজিয়ে দাও। তবে তুমি বসো, আমি তোমাকে সাজিয়ে দেবো। আমি বসে আছি, সাজিয়ে দাও। শীতের শীতল পাটি প্রিয় গো, ও প্রিয় পর পরিধান হাই গো, দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী, দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী। আর শীতের স্মৃতি মাটি পড়াবো। আর শীতের স্মৃতি মাটি পড়াবো। স্বামী ওরা অতি যতনে পাইবো। দেখতে লাগবে আমার পরম সুন্দরে, দেখতে লাগবে আমার পরম সুন্দরে। গোলার গজপতি প্রিয় গো, গোলার গজপতি প্রিয় গো, ও প্রিয় পরিধান হাই গো, দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী, দেখতে লাগবে তোমার করুণা সুন্দরী। অলংকারী পরিধান করে আমাকে দেখতে কিরকম মানিয়েছে বললেন? আরেকটি রয়েছে তুমি, কি গো? তুমি একটি আর পড়বে না, আমাকে সর্বলঙ্কার পরিয়ে দিয়েছো। আরেকটি অলংকার বাকি রয়েছে। আমার চরণে পড়াতে হবে না। হ্যাঁ, তুমি বুঝতে পেরেছো? আমি বুঝতে এবার নাও, পেরেছি। এই তোমার চরণের উপর না, তুমি আমি নিজে নিজেই পরে নেবে, দাও। এবার তুমি দাঁড়াও, আমি দাঁড়িয়েছি, তোমাকে বলবো। বলো। না না, এর উপরে দাঁড়াও, উপরে? উপরে দাঁড়াও। এর উপরে চাপতে হবে? হ্যাঁ হ্যাঁ, বাসর ঘরে লাগবে না তো? লাগবে না, ভালো জায়গা আছে। দাঁড়িয়েছি, বলছিলাম একটু জিভ বের করো, জিভ জিভ বের করতে হবে। কিভাবে? একটু বড় করে জিভ বের করো, আর এইভাবে করো, একদম ঠিক মনে হচ্ছে মা কালী গোবর্ধন। হ্যাঁ, না, কি বলো তুমি? কথা বলবো না, যাও। তোমার সঙ্গে কথা বলবো না। কথা বলবে না? না। শোনো, আমি যে তোমার সঙ্গে কথা বলবো, এদিকে এসো। বলবো না। কেন বলবে না? তুমি আমাকে কালি কেন বললে? ও, কালী বলছি তাই? শোনো প্রিয়ে, আমি তোমার সঙ্গে ব্যঙ্গ করেছি। তাই বুঝছি? হ্যাঁ, তো গো, তবে তুমি দাঁড়িয়ে থেকো, এবার তোমাকে আমি সত্যিই বলবো তুমি কিরকম দেখতে। বলো বা। এই কি প্রিয়ে, আমি যে তোমার রূপ যৌবন ধরে দেখতে পাই না, তুমি এসে দাও ভাগে পড়ে মালিক গো, এসে দাও ভাগে পড়ে মালিক গো। হ্যাঁ, আমি যার থাকতে পারি না প্রিয়ে, তুমি দাও ভাগে পড়ে মালিক বন্ধা হয়ে আমার প্রীতি চলে হইল গো। ও না, অমন কথা বলো না। কেন? ও আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না, না তো গো।
অগহস্ত তোমার হাতে আমার হস্ত ভারী। আমি সহিতে না পারি সত্যি অগো আমি নারী হয় স্বামী সুয়াসের জালি পণ্ডিত হইয়া না তো করো মন্দ কাজ প্রভাত হইলে না তো পাবে বড় লাজ কোকিলের সবে কুকুরবে উদিত ভাস্কর পণ্ডিত সব গাই না তো গীত রামায়ণ কাঁচা বেল ডালিমে খেলে মুখে ধরে কষ পাকা বেল ডালিমে খেলে মুখে মধুর রস কাঁচা দুগ্ধ খেলে যোগ্য জলের সমান উষ্ণ দুগ্ধ খেলে যোগ্য মধুর সমান আর কিছু আছে তোমার কাছে? প্রথমে লাগাবে বৃক্ষ পরে দিবি জল খানিক বিলম্ব করে খেয়ে তাহার ভয় দাঁড়াও, তুমি কি বললে আমার হস্ত কত ভারী? হ্যাঁ গো তবে তুমি শ্রবণ করো। ওগো নারী যাহাতি ওগো প্রিয়ে ওই না সর্বশাস্ত্রে ওগো পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। নারী জাতি অগপ্রিয় সর্বশাস্ত্রে কই বলো পুরুষ জাতির চেয়ে নারী কখনো ছোট নয়। তবে তুমি আমাকে ভুল না বুঝে তুমি তো আমাকে পড়ে মালিঙ্গ দাও। ওগো কাঁচা বেলিডা মুখেলে ওগো মুখে ধরে ওগো পাকা বেলিডা মুখেলে মুখে মধুর রসিয়া কি বলছো? তাও আমাকে পড়ে মালিঙ্গ দাও। তবে শোনো প্রিয়, বলো তুমি যখন কাঁচা বেল ডালিমের কথা বলেছো তো তবে আমিও কিছু কথা বলছি। ওগো কাঁচা নাহারি কাঁচা নারীকে ওগো কাঁচা গুহা ওগো কাঁচাইতে ছেলে প্রিয় মধুর সমান ওগো কাঁচা খায়ে কাটা দিলে ওগো বড় ব্যথা ওগো পাকা খায়ে কাটা দিলে ঘা গলিয়া যায় কাঁচা খাইয়ে কাটা দিলে কাটা বড় ব্যথা পাকা খাইয়ে কাটা দিলে ঘা গলিয়া যায় সত্যি বলেছো তুমি? তুমি দিবে না আগে প্রেমালিঙ্গ? তবে শোনো ওগো কাঁচা শসা খেলে প্রিয় ওগো মধুর সমান ওগো কাঁচা শসা খেলে প্রিয় মুখে লাগে বেশ ওগো পণ্ডিত হইয়া বড় মন্দ ওগো প্রভাত হইলে না তো পাবে বড় বুঝতে পেরেছি তোমার হয়েছে রূপের অহংকার। তুমি দেবে না আমাকে পড়ে মালিঙ্গ দেবে না? বুঝতে পেরেছি। দেখতে তোমায় লাগে প্রিয় মহাকালের ফল, দেখতে তোমায় লাগে প্রিয় মহাকালের ফল, ভিতরে কুচ্ছিত কালো উপরে চলবো সুন্দর খিয়া
আমার বাপে মায় হ্যাঁ বুদ্ধি তোমা হারিয়া চন্ডালো আমার বুদ্ধি হরিচন্দ্র সুন্দর দেখিয়া করে দিয়ে দিল বাপে মায়ে বুদ্ধি তোমা হারিয়া চন্ডালো আমার বুদ্ধি হরিচন্দ্র বুদ্ধি তোমার হরিয়া কে বলেছে তোমাকে শুনেছি গো, তোমার বুদ্ধি হারিয়া চন্ডালো। কে মোরে চন্ডাল বলে মহারেশ গতি চলে বুদ্ধি হয়ে আমার সুজনকে দিবে নাম সুজন বলে হ্যাঁ আমি শুনে গেছি তুমি যদি সুজন পণ্ডিত হও হ্যাঁ তাহলে তুমি ভয় কেন করো? আমি তোমাকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাকে সত্যি সিংহার দেবো। দেবে তো তুমি বড় ষোড়শী, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। কি প্রশ্ন রয়েছে তোমার কাছে তুমি বড় ষোড়শী, আমি ভালো জানি, আমার প্রশ্নের উত্তর দাও গো স্বামী। আকাশের চাঁদ ওগো ভূমিতে নামিল, কার বিয়ে এসে ওগো নৃত্য করেছিল। আকাশের চাঁদ কোন সময় ভূমিতে নেমেছিল আর কার বিয়েতে নৃত্য করেছিল? এটা কোনো প্রশ্ন হলো হ্যাঁ এত ভারী প্রশ্ন প্রশ্ন, তুমি যদি উত্তর দিতে পারো তাহলে তুমি শ্রুতি সিংহার পাবে, আর যদি না দিই তাহলে পাবে না। আমি তো সুজন পণ্ডিত তোমাকে বলেছি হ্যাঁ মনে পড়েছে মনে পড়েছে আকাশের চন্দ্র কখন ভূমিতে নেমেছিল তবে শ্রবণ করো ও গো প্রিয়ে আমার প্রাণ প্রিয়ে ত্রেতা যুগের রামচন্দ্রের বিয়ে হয়েছিল সেইখানে চন্দ্রমামা নৃত্য করেছিল ত্রেতা যুগে রামচন্দ্রের বিবাহ হয়েছিল সেইখানে চন্দ্রমামা এসে নৃত্য করেছিল তবে শোনো তোমার প্রশ্নের উত্তর আমি দিলাম গো বলিয়া প্রেমায়ালি গণদেহ পালকে আসিয়া ও গো স্বামী, আমার প্রাণের স্বামী, ও গো স্বামী, আমার প্রাণের স্বামী। বলবো? আবার প্রশ্ন করবে তুমি হ্যাঁ। বলো করি করি মনে করি ওরা তো ভালো না, এমন সুন্দরী নারী সবাইকে দেয় না। এই প্রশ্নের উত্তর যদি বলতে পারো, তাহলে তোমার শ্রুতি শিখাতে দেব। আর আমার প্রশ্নের উত্তর যদি বলো তুমি, আলিঙ্গন দেব গো পালকে আসে।
প্রশ্নের উত্তর যদি বলো তুমি আলিঙ্গন দেব গো পালকেতে আমি। আমার প্রশ্নের উত্তর যদি তুমি বলতে পারো, করি করি মনে করি করা তার হলো না। এমনও সুন্দরী আছে যে যাকে তাকে দেয় না। এই প্রশ্নের উত্তর দিয়ে দিলে তুমি আমার কাছে প্রেমালিঙ্গন পাবে। দেবে তো? বলো। দেখো ক্যামেরা চলছে এখানে কিন্তু। হ্যাঁ চলছে তো, কি হলো বলো। ঠিক আছে, হ্যাঁ মনে পড়েছে, আমি তোমার প্রশ্নের উত্তর দেবো। বলো। ও গো প্রিয় আমার প্রাণ প্রিয়